যে কটা লোক দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসুন। একটা লোকও দাঁড়াইতে দেবো না এখানে। খুব খারাপ লাগছে, মজলিস ইসলামিক মজলিস। বসুন, আগে বসুন, তারপর ওয়াজ শুরু হবে। একটা লোকও এখানে দাঁড়াবে না। বসুন, তাড়াতাড়ি বসুন। ইসলাম এর মজলিস হতে হবে খুব সুন্দর। আর সেই সাথে ওই কটা লোক যারা দাঁড়িয়ে আছেন বসুন, এটা বসে পড়ুন। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা কি দাঁড়িয়েই থাকবেন? সভাপতি, আরে এখনো দুটো লোক দাঁড়িয়ে আছে, হয় বসেন না খসেন। হ্যাঁ বসুন। আচ্ছা, সভাপতি সাহেব এত অনুরোধ করলেন কিন্তু আপনারা বসলেন না, যার জন্য আমাকে বলতে হলো। আপনারা সুন্দর বসেছেন, তার জন্য আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া খায়ের করছি। আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تعالى في موضع آخر وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. وفي موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في বুরুজ মুশাইয়্যিদা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ি, ধরা ধাম সবই রইবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। সেদিন হাসরের মাঠে, সেদিন এই ছেলে, এই ছেলেটাকে ডাকেন তো, এখানে নাই, এখানে নাই, বার হও। এই অ্যাটেনশন নষ্ট করছে। ভলান্টিয়ারকে বলছি ওকে একবারে প্যান্ডেলের বাইরে করে দিতে, বারবার ও বিরক্ত করছে, আমি দেখছি অনেকক্ষণ থেকে। এই ছেলে যাও।
সেদিন হাসরের মাঠে থাকবে নানা প্যাসেঞ্জার, ইমানওয়ালা হবেন যিনি পাইবেন জান্নাতের দ্বার। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, যখন প্রাণ চলে যাবি সবই পড়ে রইবে, গায়ে দেবে মার কিন থান। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, নাই রে বালিশ নাই বিছানা, ঘরের ভিতর অন্ধকার। সেই ঘরেতে পড়ে আছে ডাক্তার মাস্টার ব্যারিস্টার। কিসের স্ত্রী পুত্র কিসের ইষ্ট বিষ্ট, দম ফুরাইলে হবে সবই পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনার মরণ হবে যখন, আপনার মরণ হবে যখন, আসবে দেখতে কতজন, আসল ঘরে কেউ যাবে না, সঙ্গে যাবে আমল। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, যখন প্রাণ চলে যাবি সবই পড়ে রইবে, গায়ে দিবি মার কিন থান। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। মাননীয় সম্মানিত আজকের এই মহতী ধর্মসভার যোগ্যতম সভাপতি সাহেব, মুর্শিদে বারহাক মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লাম শেখুল হাদিস মৌলানা সুলতান সাহেব দামাত বরকাতুল আলিয়া, মাশায়েখ ইজাম হজরাত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা পর্দাশিলা উপনীতা মাতা এবং ভগ্নীগণ, আমি আপনাদের কাছে একেবারে নতুন, নদিয়া জেলা বাড়ি, গাজল এরিয়ার সমস্ত মাদ্রাসা জালসায় আমি থাকি, কিন্তু আপনাদের এখানে মৌলানা সাহেব গাজলে ছিলেন, তাই সেখান থেকেই পরিচয় হয়ে সর্বপ্রথম কাটিহার এলাকায় আসলাম। আজকে বহু দূর থেকে যেহেতু সফর করে এসেছি, তাই ছোট্ট একটা বিষয় আপনাদেরকে উপহার দেব, সেটা হচ্ছে মৌতের সফর। কিসের সফর বললাম ভাই? মৌতের সফর। আর মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাদের হায়াত দিয়েছেন, যেমন ঠিক হায়াতের পাশাপাশি মৌতটাকেও রেখেছেন। আর কোরআন মাজিদে এ বিষয়ে বহু কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, একটা একটা করে তুলে ধরব আর আপনাদেরকে খোরাক দেওয়ার চেষ্টা করব। তবে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যেমন আগে রাত্রিকে তৈরি করেছেন, রাতের ভিতর থেকে টেনে দিনের আলোকে যেমন বানিয়েছেন, হজরত আদমকে আগে যেমন তৈরি করে তারপরে হজরত মা হাওয়াকে বানিয়েছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হায়াতের আগে মৌতকে বানিয়েছেন, মৃত্যুকে। কেন? সে কথা সূরা মুলকের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি এরকম ভাবে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই মহান আল্লাহ আগে তিনি মৌতকে বানিয়েছেন, তারপরে ওয়াল হায়াতা হায়াতকে তারপর বানিয়েছেন। মৌতকে কেন বানালেন? এই কারণেই বানালেন যে যদি কোনো মানুষ জেনে নেয় যে জীবনের শেষে মৃত্যু আছে, তাহলে সে নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দর করতে পারবে, নিজের আমলের গাঁঠরিকে ভালো করে বানাতে পারবে এবং নিজেকে
সুন্দরভাবে আল্লাহর কাছে পেশ করতে পারবে, আমলটা ভালো করবে। যেমন কোনো ব্যক্তি 500 টাকা নিয়ে যদি বাজারে যায়, আর 300 টাকা যখন বাজার হয়ে যায়, তখন সে জানতে পারে আর আমার 200 টাকায় আছে, তখন সে বাজারটা যেমন গুটিয়ে দেয়, ঠিক অনুরূপ মোবাইলের সুইচটাকে টিপে দেখছি ব্যালেন্স কত আছে, কিন্তু আমাদের হায়াতের ব্যালেন্সটাকে টিপে আমরা দেখি না যে কত বেলা হয়ে গেল। আস্তে আস্তে আমার হায়াত শেষের দিকে চলে আসলো এবং মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলাম। কিছুদিন পর মৃত্যুর কোলে আমাকে ঢলে পড়তে হবে। আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তর দেবেন তো? কাটিহারে মানুষ, ভাই উত্তর দেবেন, হবে? তাহলে আপনাদের একটা প্রশ্ন করছি, একটু সবাই মিলে মুখ খুলে বলবেন। আমি এখন এখানে বসেছি আপনাদের শিক্ষক, আপনারা যতজন আমার বয়সে বড় হলেও এখন ছাত্র। তাহলে কোরআনের আয়াত দ্বারা কি বোঝা গেল? আগে আল্লাহ হায়াত তৈরি করেছেন, আগে মৌত? আরে এরা বুবা নাকি? বলেন, আগে হায়াত না আগে মৌত? আগে মৌত। কেন? এই পৃথিবীর ভিতরে যেমন বীজ আগে, তারপরে গাছ, নাকি? তো ঠিক অনুরূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আগে মৌতকে বানিয়েছেন। কোরআন মাজিদ সূরা বাকারার আর একটা আয়াতে এভাবে তিনি মৌতের কথাটাকে আগে বলেছেন। কি বলেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা মানে কেমন করে, কি করে, তাকফুরুনা কাফারা ইয়াকফুরু থেকে তাকফুরুনা, কি করে তোমরা সেই মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করো, অথচ মহান আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের পৃথিবীর ভিতরে নাম ছিল না, নিশানা ছিল না, তোমাদের পরিচয় ছিল না, পৃথিবীর কেউ তোমাদেরকে জানতো না, চিনতো না। যখন তোমার আধার কার্ড হয়নি, যখন তোমার চালের কার্ড হয়নি, প্যান কার্ড কিছুই হয়নি, পৃথিবীর তোমার মা বাপের মায়ের পেটে যখন তুমি আসনি, সেই সময় তুমি মৃত্যুর অবস্থায় পড়েছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। সর্বপ্রথমে আপনার ব্যাপারে জানলো কে? মা। কিন্তু আপনার মা জানার 50,000 বছর আগে থেকে ওই বিশ্ব নিয়ন্তা, ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আপনাকে চিনেন, জানেন। আপনার কি নাম হবে, আপনার বাপের নাম কি হবে, কোন গ্রামে বাড়ি হবে, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আগে জানেন। তারপরে যখন মায়ের পেটে আপনি আসলেন, মা জানলো কেউ আমার পেটে এসেছে। আর তারপরে আপনার বাপ জানলো যে আমার সন্তান হবে। তারপরে পঞ্চায়েত জানলো এবং তারপরে আস্তে আস্তে আপনার সারা এরিয়ার ভিতরে আপনার নাম ছড়িয়ে গেল। মহান আল্লাহ পাক ওই দিকে ইশারা করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, 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 মৃত্যু ছিলে তোমরা, কিছুই ছিল না তোমাদের। ফাআহিয়াকুম, তারপরে তিনি তোমাদেরকে জীবিত করলেন, জিন্দা করলেন। আর দুনিয়ার ভিতরে হায়াত পেলে, হায়াত আর হায়াত নিয়ে পৃথিবীতে তুমি বিচরণ করতে লাগলে। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা,
অনেক ওয়াজ তো শুনেছেন, আজকে ব্রেনের মেমোরি চিপসটাকে খুলেলেন আর ব্রেনটাকে ভালো করে ধ্যান দেন আমার দিকে। আমি যে কথাগুলো বলছি আপনার জীবনে যেগুলা ঘটবে সেইগুলাই আমি বলছি, আর ভালো করে মেমোরি চিপসে কথাগুলোকে লোড করে নেবেন। কারণ আমরা হায়াত আর মৌত নিয়ে পৃথিবীতে এসেছি, তাই তো? কিন্তু অনেক মানুষ মনে মনে করে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আর আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এটা অনেকে মনে মনে ভাবে। কিন্তু মানুষ একেবারে ভ্যানিশ হয় না, শেষ হয় না, নিঃশেষ হয় না। মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় যায়। এবং একটা কবি, বাংলাদেশের কবি, তিনি একটা কথা বলেছেন যে মানুষ কোনোদিন মরে না, মানুষ ট্রান্সফার হয়। কেমন করে? কবির কথাটা একটু ভালো করে শুনুন। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? পঞ্চ ইন্দ্রিয় আত্মায় আমার দেহের মাঝে রয়, হায়াত মৌত নামে তিনি চালাচ্ছেন কারবার। হায়াত মৌত নামে তিনি চালাচ্ছেন কারবার। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে, আবার নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে, আবার আসা যাওয়ার রীতি রে ভাই ভবের মাঝারে। কে বলে মানুষ মরে? আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, পাশাপাশি মৃত্যুটাকেও তিনি বানিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের 4টি চ্যালেঞ্জের কথা আমি কোরআন থেকে বলছি, আপনারা আমার কথাতে একটু সাড়া দেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, হে মাবুদ মেহেরবান, এই পৃথিবীটা আর কতদিন আমাদের মাঝে থাকবে, আর আমরাই বা পৃথিবীর ভিতরে কতদিন থাকব? মহান আল্লাহ তাআলা 2 জায়গায় সুন্দর করে উত্তর দিয়েছেন। একটা হলো সূরা রহমানের ভিতরে পৃথিবীর টিকে থাকা না থাকার ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ পৃথিবীর সব কিছু একদিন চুর চুর হবে, পৃথিবীর সব কিছু একদিন ভ্যানিশ হবে, পৃথিবীর সব একদিন নিঃশেষ হবে। এটা পৃথিবী বেশি দিন আমাদের মাঝে থাকবে না। পৃথিবী যে ধ্বংস হবে সে কথাটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, পৃথিবীর সব কিছু একদিন শেষ হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি কেবল থাকবেন। আমাদের পৃথিবীর সকলের জানকে যে কবুজ করবে তার নাম বলা হয়েছে মালিকুল মউত, কিন্তু আমরা প্রচলিত ভাষায় বলি আজরাইল। ওই আজরাইল নাম কোরআনে হাদিসে তাফসীরে কোনো জায়গায় আসেনি, ওকে বলা হয় মালিকুল মউত। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সৃষ্টিকুলের সকলের জানকে সে কবুজ করবে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এক সময় তাকে আদেশ করবেন, তুমি পৃথিবীর ভিতরে যতগুলি মানুষ আছে সকলের জানকে তুমি কবুজ করে নাও।
হযরত মালিকুল মউত একে একে সকলের জানকে যখন কবজ করে নেবেন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করবেন, মাইয়াবকা ফিল আরজি, মালিকুল মউত রে, পৃথিবীতে আর কে বেঁচে আছে? তখন বলবে, আল্লাহ তোমার মানব জাতি শেষ, এবার জিন জাতিরা আছে। আল্লাহ তাআলা বলবেন, এবার জিন জাতিদের সকলের জানকে, রূহকে কবজ করে লাও। হযরত মালিকুল মউত এবার জিন জাতির জানকে যখন কবজ করে নেবেন, মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাইয়াবকা ফিল আরজি, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে? তখন সে বলবে, আল্লাহ মানব জাতি শেষ, জিন জাতি শেষ, এবার তোমার পৃথিবীর ভিতরে ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, ফেরেশতাদের একে একে সকলের রূহগুলোকে তুমি কবজ করো। ফেরেশতাদের সকলের রূহকে যখন কবজ হয়ে যাবে, তখন কেবল মালিকুল মউত আর মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ছাড়া আর কেউ থাকবে না। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলবেন, আর কে, হ্যাঁ পরে হচ্ছে, লিখিয়ে দেন এখানে একজন লেখেন তো, যে যার নাম। আচ্ছা, জাব্বারে মা 500 টাকা দিল, এখানে একজন লেখক আছে, ওই লেখকের কাছে নামটা লিখিয়ে দেন, আমি পরে দোয়া করব। এখন অ্যাটেনশন নষ্ট করলে হবে না, চুপচাপ যে দেবেন দেন, আর যে নাম লেখাতে চাবেন ওখানে নামটা লিখিয়ে দেন। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকে তিনি মারবেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছে,